দেশ বিদেশের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের প্রযোজিত মাল্টিমিডিয়ার গ্রাহক, আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাদের আন্তরিক সহযোগিতা ও আল্লাহর অশেষ মেহেরবানিতে অপসংস্কৃতির এই দুঃসময়ে ভবিষ্যৎ বংশধরদের রক্ষা ও সুস্থ সংস্কৃতির সুবাতাস ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে আমরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আমাদের অরিজিনাল ক্যাসেট, সিডি, ভিসিডি, ডিভিডি ক্রয় করুন। ডুপ্লিকেট ক্যাসেট ক্রয় বিক্রয় থেকে নিকটজনকে বিরত রাখুন এবং গুনাহ থেকে সবাইকে সাবধান করুন। একটি প্রোডাক্টে যতটুকু মুনাফা হয় তাই পরবর্তী প্রোডাকশনের সঞ্চয়, আর তাই নতুন নতুন প্রোডাকশন ও সুস্থ সাংস্কৃতিক আন্দোলনে আপনার সহযোগিতা বিশেষভাবে কামনা করছি। ক্যাসেট, সিডি, ভিসিডি, ডিভিডি ক্রয়ের সময় CHP মনোগ্রাম দেখে নিন। আলোড়ন সৃষ্টিকারী দাঈল আল্লাহ, তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, ইসলামী আন্দোলনের বরেণ্য ব্যক্তিত্ব, বাংলাদেশের সংসদের বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান, এ বিশাল তরঙ্গ বিক্ষুব্ধ মানব দরিয়ার মধ্যমণি হযরতুল আল্লাম দিলওয়ার হোসেন সাইদি এমপি সাহেব। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ খুলে মোহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शहीद जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनद जमीअ खसालिही सल्लू अलैहि ये तेरी मेराज थी कि तू लोहो कलम तक पहुंचा और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुंचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही सुनद जमीअ खसालिही सल्लू अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन आय अल्लाह रब्बुल आलामीन लक्ष लक्ष मुसलमान नरनारी চট্টগ্রাম প্যারেড ময়দানে আশেপাশের এলাকাগুলিতে তোমার বান্দা বান্দিরা কোরআন শোনার জন্য উপস্থিত হয়েছেন রব্বুল আলামিন কয়েকবার দুরূদ ও সালাম পড়েছি মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন হে আল্লাহ তাআলা তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ আয় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষ জায়গা না পেয়ে রাস্তায় পথে ঘাটে বাড়ির ছাদে গাছের উপরে আশ্রয় নিয়েছে আল্লাহ তাআলা সকলকে তুমি নিরাপত্তা দিও সকলকে তুমি আসানির সাথে মাহফিল শেষ করে নিরাপদে যার যার ঘরে পৌঁছিয়ে দিও ইয়া রব করম তু अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वलहमदुलिल्लाहि रब्बिल आलामीन সম্মানিত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরতুল আল্লাহ শামসুদ্দিন সাহেব মদ্দুজুল্লুহুল আলী আজকের সম্মানিত অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান এবং পর্যটক বিমান চলাচল এর দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী
জনাব আলহাজ মীর নাসির সাহেব, জামাত ইসলামী বাংলাদেশের সাবেক নায়েবে আমির জনাব আলহাজ শামসুর রহমান সাহেব, বাংলাদেশ জাতীয় সংসদে আমার সহকর্মী তুখোড় পার্লামেন্টারিয়ান নন্দিত নেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব, মাননীয় সংসদ সদস্য খুটাখালীর পীর সাহেব, হাজারাত ওলামায়ে কেরাম, বীর চট্টলার সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত, পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের ২৬তম বার্ষিকীর আজকের এই সমাপনী দিবসে যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন, সেই মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি একযোগে বিনীতভাবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা গভীর মহব্বতে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আমাদের স্রষ্টা, আমাদের মনিব, আমাদের মাওলা, আমাদের খালেক, আমাদের রাজ্জাক, আমাদের আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকের মাহফিলে যে সমস্ত অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতীয় ভাইয়েরা এসেছেন, কোরআনের মাহফিল থেকে আমরা তাদেরকে উষ্ণ মোবারকবাদ জানাচ্ছি, সুস্বাগতম বলছি, মোস্ট ওয়েলকাম বলছি। কারণ কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন গোটা বিশ্ববাসী যারা মানুষ তাদের জন্যই কোরআন। বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীমের থেকে সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াত থেকে আমি আপনাদের খেদমতে আলোচনা করছিলাম। আজকে কোনো ভূমিকায় যাব না, কারণ আমি আসার সময় দেখে এসেছি মানুষ রাস্তায় কত কষ্টে আছে। আপনারা তো মঞ্চ দেখতে পাচ্ছেন, আমাদের অত্যন্ত প্রিয় মন্ত্রী, চট্টগ্রামের সিংহদিল, সিংহ শার্দুল, জননন্দিত নেতা মীর নাসির সাহেব আপনাদের সামনে বলেছেন, মাননীয় মন্ত্রী, যে আপনারা খুব আরামে আছেন। এটা 100% কারেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চ, শুনতে পাচ্ছেন ভালো করে। তারা শুনতে পাচ্ছে কিন্তু কিছুই দেখতেছে না। টেপ রেকর্ডে যেমন শোনে দেখে না, তাদের অবস্থাও তাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন দয়া করে আজকের মাহফিলে যারা আমরা আসছিলাম, কষ্ট করে যারা বসছেন দেখতে পাচ্ছেন না, কিয়ামতে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এভাবে মজলিস করে আমাদেরকে এক জায়গায় বসার তৌফিক দান করে দিন। এবং সেই জান্নাতে কিভাবে যাওয়া যাবে সেই পরিকল্পনা পেশ করেছেন আল্লাহ তাআলা। সেখান থেকেই আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম, আবার সেখান থেকেই শুরু করব গতকাল যেখানে শেষ করেছিলাম। ভূমিকায় যাব না, যাতে তাড়াতাড়ি করে আজকে যতটুকুন বক্তব্য আছে তা শেষ করে আজকে সব থেকে যে বড় আকর্ষণ মোনাজাত, আল্লাহর কাছে ধর্ণা দেওয়া, সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে যেন আগিয়ে নিয়ে যান। আমরা বলি আমিন। চলুন কোরআনে কারীমের সেই জায়গায় যেখানে গতকাল আমরা শেষ করেছিলাম। এটি হচ্ছে সূরা বাকারা দ্বিতীয় রুকু, সূরা বাকারার দ্বিতীয় পারা। এটা হচ্ছে
পঞ্চম রুকু, আয়াত নম্বর 177। যারা তখন শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাননি, শুরুতে কোরআন তেলাওয়াতের শুরুতে আসুন আমরা সকলে আল্লাহর কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। কারণ শয়তান কখনোই চায় না যে আমরা আল্লাহর কালাম শুনে ভালো হই। এটা কি শয়তানে চায়? আর এই শয়তান শুধু যে জেনের মধ্যে শয়তান তা না, মানুষের মধ্যেও শয়তান আছে, তারাও বাধা দেয়। তারাও আজকে সব থেকে বেশি কলিজায় দুঃখ কার বলতে পারেন? কার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াউমে আরাফা, 9 জিলহজ, শয়তানকে এমন বদসুরতে দেখছি, শয়তানের চেহারা তো এমনি শয়তানের মতো, তো এত বদসুরতে দেখেছি তার মেজাজ এত খারাপ, 2 হাত দিয়ে মাথার চুল ছিঁড়তেছে খালি। কেন? তার আক্রোশ। এই আরাফাতে যে লক্ষ লক্ষ লোকগুলি আসছে, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন, এই জ্বালায় অস্থির হয়ে যাচ্ছে। কাজী শয়তান যেন কাউকে ওয়াসওয়াসা দিতে না পারে, মনোযোগ সহকারে যেন আল্লাহর কথা শুনতে পারি, সেজন্য পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। শুরু করছি। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين। একটি লম্বা আয়াতের একটি অংশ তেলাওয়াত করা হলো। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ব দিকে এবং পশ্চিম দিকে কতবার তুমি মাথা ঘুরালে? এই মাথা ঘুরানো, মাথা নত করা, পশ্চিম দিকে মুখ করা, পূর্ব দিকে মুখ করা, এটার উপরে এটার মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। মূল নেকির কাজ হলো, আসল ইমানের কাজ হলো, পুণ্যবানের কাজ হলো এই ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালকে বিশ্বাস করেছে, ফেরেশতা এবং কিতাবের উপর ঈমান এনেছে, আর নবীদের উপর বিশ্বাস করেছে। আমরা গত 4 দিনে আল্লাহর উপর ঈমান, পরকালের উপর ঈমান, ফেরেশতা এবং কিতাবের উপর ঈমান এবং নবীর প্রতি ঈমানের আংশিক কথা আমরা আলোচনা করেছি, মনে আছে না ভাই? আজকে নবীদের দায়িত্ব কি ছিল সে সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, এবং এর মধ্য দিয়েই আমরা আমাদের পথের দিশা পেয়ে যাব, বলি ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের কে আল্লাহ তাআলা বলেছেন, যাকে পাঠিয়েছি তার দাওয়াত ছিল তাওহীদের প্রতি, আল্লাহর গোলামির প্রতি সকলের দাওয়াত ছিল। প্রত্যেক নবী বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, একমাত্র তারই ইবাদত করো। সব নবী বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রত্যেক জাতির জন্য নবী প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে, আনি ইবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবে। ইবাদত করবে কার? আল্লাহ এক, আল্লাহ তার ইবাদত করো, গোলামি করো, আর তাগুতকে বর্জন করো। এই দাওয়াত সকলেই দিয়েছেন। নবীদের সর্বাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তৌহিদ প্রতিষ্ঠা করা এবং শিরকের মূলোৎপাটন করে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করা। আল্লাহ তাআলার যাবতীয় গুণাবলীর মধ্যে গুরুত্বপূর্ণ গুণ বা সিফাত হলো তাওহীদ। ইসলামে
তাওহীদের ভূমিকা দেহের মধ্যে আত্মার মতো। আত্মা সুস্থ থাকলে দেহ সুস্থ থাকে, আত্মা অসুস্থ হলে দেহ কি হয়? অনুরূপ ভাবে তাওহীদ যদি কারো পরিশুদ্ধ হয় তাহলে তার ঈমান পরিশুদ্ধ, আর তাওহীদ যদি বিকৃত হয়ে যায় তাহলে তার ঈমান পরিশুদ্ধ হবে না, কোনো মূল্য থাকবে না। এই জন্য কোরআনে কারীম পরিষ্কার করে বলেছে যে আল্লাহ তাআলা হচ্ছেন এক, তার কোনো অংশীদার নাই। এই ব্যাপারে বিশ্বাস করতে হবে। এক নম্বরে আমরা কালেমায়ে শাহাদাতে এভাবে ঘোষণা করেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই। আমরা যারা আল্লাহরে মানি তারা এরকম বলি। আর এক শ্রেণীর লোক আছে যারা আল্লাহকে অস্বীকার করে, তারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। কেউ বলে আল্লাহ অনেক আছে, কোটি কোটি আছে, নাউজুবিল্লাহ বলে। আবার কেউ বলে আল্লাহর ছেলে আছে, মেয়ে আছে, নাউজুবিল্লাহ বলে। এমনকি খ্রিস্টানেরা, তারা তো আল্লাহর ছেলে বানিয়েছে। খ্রিস্টান আজ পৃথিবীতে বিশাল জনশক্তি তাদের। তারা বলেছে, আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলেছে মসিহ ঈসা হচ্ছেন আল্লাহর পুত্র। ওজায়ের, ইহুদিরা বলেছে ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র। দুই দলে ঝগড়া লেগে গেল। এরপরে মীমাংসা করলো তারা যে দেখো, শুধু ওজায়ের আর ঈসাই আল্লাহর পুত্র নয়, আমরা যারা আছি আমরাও আল্লাহর আত্মীয় স্বজন, আমরা আল্লাহর নাতিপুতির মধ্যে পড়ি। বলেন নাউজুবিল্লাহ। তারা বলেছে নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পোতা পুত্রী নাতি, এরকম আমরা সবাই আল্লাহর ছেলে মেয়ে। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তারা এত বড় দুঃসাহস করলো, তারা বলল লান তামাসসানান নার, জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। আর যদি আল্লাহ আমাদের কোনো ব্যবহারে একটু রাগ করে আমাদেরকে যদি জাহান্নামে দেন, ইল্লা ইয়ামাম মাদুদা, এই সামান্য একটু সময়ের জন্য জাহান্নামে ফালাইয়া কই মাছের মতো একটু ফ্রাই করে তাড়াতাড়ি উঠায় নিয়ে আসবে, বেশি সময় আমাদেরকে কষ্ট দিবে না। তারা কোত্থেকে পেল? কে তাকে এইভাবে তাদের সাথে চুক্তি করলো যে তারা পাপ করবে অথচ তাদেরকে জাহান্নামে দেওয়া হবে না? সুতরাং আল্লাহর ব্যাপারে এই জাতীয় কেউ বলে আছে, কেউ বলে নাই, আবার কেউ বলে যে অনেক আছে। বিশেষ করে নাস্তিক, এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানীরা নাস্তিক হয় না, খুব কম। তারা পৃথিবী সম্পর্কে বড় বড় বিজ্ঞানী এবং চিকিৎসা বিজ্ঞানী, তারা আকাশ সম্পর্কে গবেষণা করে, মানুষের দেহ সম্পর্কে, পৃথিবীর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা ভাবনা করে তারা এক পর্যায়ে বলে যে না, কেউ না কেউ আছে, একটা বিরাট কোনো কিছু আছে যে শক্তি এই পৃথিবী চালায়। এই শক্তিকে যে চেনে সে তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়ে যায়, আর যে চেনে না সে অন্তত কিছু নাই এ কথা বলে না। তবে নাস্তিক সব থেকে বেশি হয় কারা বলবো? নাস্তিক সব থেকে বেশি হয় সাহিত্যিক আর দার্শনিক। আমাদের বিশ্ববিদ্যালয়গুলির দিকে তাকায় দেখেন, গভর্নমেন্টের বেতন খায়, আল্লাহর বিরোধিতা করে আর সরকারের বিরোধিতা করে, শ্রাদ্ধ করে জনমের মতো। এই হচ্ছে নাস্তিক, যারা আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে মানে না, আল্লাহর আইনকে বিশ্বাস করে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার একত্বের কথা, তিনি যে এক এবং একক, কেউ যে তার সমকক্ষ নাই, এই কথা তিনি বলে দিয়েছেন ছোট্ট একটি সূরার মধ্যে। তিনি বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তার কোনো অংশীদার নাই, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই, আকাশ আর জমিনে তার সমকক্ষ কেউ নাই।
দুনিয়ার সব নবীরা আম্বিয়া আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছেন, বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চোখে দেখা যুক্তি পেশ করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্ধ্যা যখন হলো, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী। সন্ধ্যাবেলায় যখন তিনি পশ্চিম আকাশে, পূর্ব আকাশে তারকা দেখলেন, এই তারকা দেখে তিনি বললেন হাযা রাব্বী, এটাই বোধহয় আমার রব হবে, এই বুঝি আমার স্রষ্টা হবে। তিনি স্রষ্টাকে খুঁজতেছিলেন, স্রষ্টাকে। তখনই তিনি নবুয়ত পান নাই। তিনি জন্মগ্রহণ করেছেন পৌত্তলিক পরিবেশে। তার বাপের নাম ছিল কি মনে আছে? আজর। তিনি প্রতিমা তৈরি করতেন রাজ দরবারে। তো প্রতিমা পূজারীদের পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিল বানাবেন। এই জন্য বলা যায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হয় না, আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই কাফের হয় না। যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার ছেলে কাফের হতো না। আবার আজর কাফের, তার ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতে পারতেন না। কথা বুঝে আসতেছে? সেই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তা করতেছিলেন যে এই যে নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করছে, আর লোকেরা তাকে সেজদা করতেছে, কতগুলি মূর্তি বানানো মূর্তিগুলির সামনে গিয়ে সেজদা করতেছে, প্রকৃতপক্ষে আমার স্রষ্টাকে, আমার আল্লাহকে, এর একটি অনুসন্ধান তিনি চালাচ্ছিলেন। এই অনুসন্ধান পরিচালনাকারী কালীন হঠাৎ করে তার নজর পড়লো আকাশের তারকার দিকে। এইভাবে গভীর অনুসন্ধিৎস চক্ষু নিয়ে তিনি কখনো দেখেন নাই তারকা। হঠাৎ করে এই তারকা দেখে তিনি চিন্তা করলেন হতে পারে এইটাই আমার রব। فلما أفل قال لا أحب الآفلين। যখন তারকা অস্তমিত হয়ে গেল তিনি বললেন যে জিনিস অস্তমিত হয়ে যায়, ডুবে যায়, সে কখনো প্রভু হতে পারে না, রব হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে পথ দেখাবেন, তিনি রাস্তা পেয়ে যাচ্ছেন। এরপরে তিনি বললেন, দেখতে পেলেন চাঁদ উদিত হয়েছে আকাশে, তারার চাইতে চাঁদ বড় এবং তার আলো সুন্দর। এই চাঁদ দেখে তিনি বললেন فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي। তিনি যখন চাঁদ দেখলেন বললেন হাদা রব্বি, এটা আমার রব, এটা আমার স্রষ্টা, এটা আমার প্রভু। কিছুক্ষণ পরে দেখলেন রাত অর্ধেক হতে না হতে চাঁদ ডুবে গেল। যখন চাঁদকে তিনি ডুবতে দেখলেন তখন তিনি বললেন فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। তিনি বললেন لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي, যদি আমার প্রকৃতপক্ষের রব যিনি আমার স্রষ্টা, তিনি যদি আমাকে হেদায়েতের রাস্তা না দেখান, অসম্ভব নয়, আমি গোমরাহ হয়ে যাব, আমি গোমরাহদের মধ্যে শামিল হয়ে যাব। অর্থাৎ তিনি পথ চাইতে, প্রভুকে তা চেনার জন্য তিনি রাস্তা খুঁজতেছিলেন। সকালবেলায় তিনি দেখলেন পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে। فَلَمَّا رَأَى الشَّمْسَ بَازِغَةً قَالَ هَذَا رَبِّي هَذَا أَكْبَرُ। যখন তিনি দেখলেন যে সূর্য উদ্ভাসিত হয়েছে, তার দীপ্ত নিয়ে এবং তার উত্তাপ নিয়ে সূর্য উদিত হয়েছে, সূর্যকে দেখে তিনি বললেন হাদা রব্বি হাদা আকবর, এটাই আমার রব আর এটাই বড়, এটাই সর্ববৃহৎ, এটাই বড় খোদা হবে। কিন্তু এ ভুল ইব্রাহিম আলাইহিস সালামের ভেঙে গেল যখন সূর্য অস্তমিত হয়ে গেল পশ্চিম দিগন্তে। ফালাম্মা আফালাত قال يا قوم إني بريء مما تشركون। এই সূর্য যখন অস্তমিত হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা যেই সব জিনিস নিয়ে আল্লাহর সাথে শিরক করো, আমি তোমাদের থেকে মুক্ত, আমি এগুলিকে
আমি তোমাদের সাথে একমত না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ তাকে রাস্তা চিনায় ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম তখন প্রকৃতপক্ষে আল্লাহকে চিনে ফেললেন, রবকে চিনে ফেললেন। এবং কিভাবে তিনি রবের ঘোষণা দিলেন পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, জানেন এটা আপনারা? পড়েন আমার সাথে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই আমার মুখ, আমার চেহারা সব দিক থেকে ফিরাইয়া সেই দিকেই ঘুরায় দিলাম, তার দিকেই ঘুরায় দিলাম যিনি এই আকাশ, এই জমিন, সমস্ত সৃষ্টি জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে আমার চেহারা আমি ঘুরাইয়া দিলাম। তিনি ছাড়া কেউ নাই। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। প্রিয় ভাই সব, প্রত্যেক নবী পৃথিবীতে এসেছেন তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, আর শিরকের মূলোৎপাটন করার জন্য নবীদের আগমন ঘটেছিল। শিরক আর তাওহীদ দুটো পাশাপাশি অবস্থান করতে পারে না। দেখুন কাবা শরীফের মধ্যে কত মূর্তি ছিল, মনে আছে কয়টা মূর্তি ছিল? কবি বলছেন, কবিলে कबीले का बुत एक जुदा था, किसी का हुबल था, किसी का सफा था, ये नाइला पे और ये उज़्ज़ा पे फिदा था, इसी तरह घर घर नया एक खुदा था। असंख्य खुदा तारा बनाइছে, लात, মানাত, উজ্জা, হুবাল, অসংখ্য খোদা, এবং প্রত্যেকে তার খোদা নিয়া এইভাবে তারা প্রশংসা করত প্রত্যেক খোদার। এই সব খোদাগুলি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইয়া মানুষগুলোকে মুক্ত করার জন্য তিনি ব্যবস্থা করেছেন। আমাদের দেশেও এখনো মুসলমান যারা কালেমার দাবিদার, এখনো দেখা যায় তাওহীদের উপরে বিশ্বাসী, কিন্তু মনটা একটু দুর্বল, কোন মাজারের কাছে গেলে মনটা দুর্বল হয়ে যায়, আর মাজারের কাছে গিয়া বলে, ইয়া খাজা বাবা মেরা মতলব কো পুরা কর দে। খাজা কি মতলব পুরা করতে পারবে? জোরে বলেন ভাই, পুরা করতে পারবে? খাজায় মতলব পুরা করতে পারবে না। খাজার মতলবই তো পুরা করছে আর একজন, কে তিনি? চিল্লায় বলে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাই সব, কলিজাটাকে সাফ করে ফেলতে হবে। এই কলিজার মধ্যে আল্লাহ ছাড়া কেউ আশা পূরণ করতে পারে এ কথা বিশ্বাস করা যাবে না। ভালো মন্দ সবটার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। নবীরা এই কথাগুলি বুঝিয়েছেন, কিন্তু হাজার হাজার বছর পার হয়ে গেল, ১৫০০ বছর পার হলো, মুসলমান হলাম, কিন্তু এখনো মন থেকে শিরকের গন্ধ দূর হলো না। মুসলমানেরা মুসলমান সেজদা করবে আল্লাহরে, কারে করবে বলেন? কারে করবে? কিন্তু বাংলাদেশে বহুত মাজার আছে, এই মাজার গুলিতে গিয়ে মুসলমানেরা সেজদা দেয়। আমি নাম নিলাম না, আপনারা নিশ্চয়ই জানেন। মাজারে গিয়ে সেজদা দেয়, ওরস বানায়, বড় বড় একটা ওরসের কারখানা করে। তারপরে এই যে হযরত বাইজিদ বুস্তামির একটা মাজার আছে, মাজার তো নাই ওখানে, ইতিহাস বলে না যে ওখানে তার কবর আছে। আসছিলেন একবার, এটা ইতিহাসে পাওয়া যায়। সেখানে একবার আমাকে দেখাতে নিয়ে যাওয়া হলো অনেক বছর আগে, যে দেখলাম যে পুকুরের মধ্যে অনেক বড় বড় কচ্ছপ। মুসলমান কচ্ছপের কাছে গিয়া গরুর কলিজা, খাসির কলিজা কেটে কেটে নিয়ে গেছে, এগুলো কচ্ছপরে খাওয়াইতেছে, কচ্ছপের পায়ে হাত দিয়া চুমা খাইতেছে। চিন্তা করলাম, দুস্থ অনাহার ক্লিষ্ট মানুষ যদি এই দৃশ্য দেখে, তাহলে এই ক্ষুধার্ত অনাহার ক্লিষ্ট মানুষগুলি বলবে, আল্লাহ, আদম সন্তান মানুষ না হইয়া কোন পীরের দরবারে কসম হইল তো কলিজা খাইতে পারতাম কমসে কম। মানুষ হইয়া আমি না খেয়ে আসি। আমি দেখতে পেলাম পুকুরের পারে কতগুলি গাছ, সেই গাছগুলিতে দূরের থেকে দেখলাম এরকম ফলের মতো ঝুলানো। আমি চিন্তা করলাম, কি গাছ, এত ফল? কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই এটা কি গাছ, এত ফল কেন? কয়েছে না, ফল তো না, ভালো করে তাকান। তাকায় দেখি ছোট ছোট ইটের চাকা, পাথরের চাকা, মাটির চাকা দড়ি দিয়ে বাঁধিয়ে থুইছে গাছের ডালে ডালে।
এগুলো কি? বলল যে এগুলি মেয়ে লোকেরা মানত করে, যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা মানত করে গাছে বেঁধে দিয়ে যায়। কেন? বলে যে এটা বাঁধে এই কারণে, তাদের মনের ধারণা যে গাছের সাথে বাঁধে দিলে আল্লাহর ওলির দরবারের গাছ, এই ইট পাথর যেরকম ভার, ওই রকম পেটের মধ্যে ভার হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহারে মুসলমান। সুতরাং মুসলমান তো মাজারপন্থী হবে না, মুসলমান হবে মসজিদপন্থী। মুসলমান কোন দিকে যাবে? মসজিদের কাছে যাবে। মাজারগুলিকে সরকার, আল্লাহর ওলিদের মাজার সরকার নিয়ন্ত্রণ করে রাখবে, যেন কেউ বেয়াদবি না করে, সেজদা না দেয়, সেখানে মানুষ মানত না করে। মানত হবে তো কেবলমাত্র কার নামে? জোরে বলেন। আল্লাহর নামে মানত হবে, কোন মানুষের নামে, পীরের নামে, খাজা বাবার নামে মানত হইতে পারে না। হারাম, হারাম এবং হারাম। এখানে মানত করা হচ্ছে এবং এই মাজারে এক শ্রেণীর লোক বসা দেখবেন, মাথায় চুল, মাথার চুলের মধ্যে জট, আর গায়ে আছে সালার চট, গলায় আছে শিকল। দেখছেন কিনা? আমি দেখছি ছাত্র জীবনে ছোটবেলায় মাজারের কাছে বসে কি যেন হাতে নিয়ে খালি এরকম ডলে। কি এটা? গাজা। এইটা ডলিয়া কলকির মধ্যে দিয়ে টান দেয়, চোখ এত বড় করে, দেখে দৌড় মারা ছাড়া পথ থাকে না। এগুলো শয়তান। শালু কবর পরিয়া গায়ে শিকল পড়ছে, আর শিকল তো পরাবে আল্লাহ জাহান্নামে। সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা, কোরআন শরীফে আল্লাহ বলেছেন জাহান্নামের শিকল পরিয়ে দেওয়া হবে। মরার আগেই, দোজখে যাওয়ার আগেই দুনিয়ায় শিকল পরে প্রমাণ করলো জাহান্নামী। মাথার মধ্যে চটটট পরিয়া, লাল কাপড় পরিয়া এরকমের কাজ করে। আবার আর এক শ্রেণী আছে, মানুষদেরকে দিনের রাস্তায় পরিচালিত করে না, বরং নিজের দিকে আহ্বান জানায়। টাকা পয়সা, হাদিয়া, তোবা লোকেরা তার কাছে নিয়ে যায়, আর মনে করে তিনি আমার দিলের আশা পুরো করতে পারবে। আসলে ঠিক না, ওইভাবে একটা ভান ধরেছে। কবি বলছেন, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, क्या अजब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। এই যে ভেষ ধরেছে, জামা কাপড় টুপি ইত্যাদি দিয়ে, তারপরে মালা দিয়ে, এটা একটি চাল, মানুষের চোখের মধ্যে ধুলা দিয়া ধর্মের নামে ব্যবসা করা ছাড়া কিছুই নয়। সুতরাং মুসলমান, নানা জ্বালান পোড়ানোর দরকার নেই। জ্বালাবেন, পোড়াবেন কেন? ঈমান তেজোদ্দীপ্ত করেন, মানুষের কাছে দাওয়াত নিয়ে যান, মানুষকে বলেন, বুঝান মানুষকে যেগুলি করা যাবে না। রাসূলুল্লাহ জ্বালাও পোড়াও আন্দোলন করেন নাই। আমি আপনাদের স্লোগানের সাথে একমত হইতে পারলাম না। রাসূলুল্লাহ জ্বালাও পোড়াও আন্দোলন করেন নাই। রাসূলের আন্দোলন ছিল শান্তিপূর্ণ ভাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তার ব্যবহার ইসলাম এসেছে, তরবারির জোরে ইসলাম আসে নাই। তরবারি দিয়া যুদ্ধ করে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে নবীজির ব্যবহারের মধ্য দিয়ে। মানুষ পাগল হয়ে গেছে তার ব্যবহারে। মসজিদে নববীর ভিতরে একজন পেশাব করতেছিল। পেশাবরত অবস্থায় সাহাবীরা তো খেপে গেলেন। মসজিদে পেশাব করলে অবস্থাটা কি হয়? আপনি কি করবেন কোন? আমি বুঝি আপনারা কি করবেন। খামোখাই জ্বালাইতে পোড়াইতে চান। পেশাব করতে দেখলে তো কামই সেরে দিবেন। তারা সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, পারমিশন চাইতে লাগলেন। হে রাসূল, পারমিশন দেন, আরে পেশাব জনমের মতো করাই দিই। রাসূলুল্লাহ বললেন, না, ডিস্টার্ব করো না। ডিস্টার্ব করলে লোকটা অসুস্থ হয়ে যাবে, তার সবটা কাজ হতে দাও। সবটা সে যখন আনলোড করেছে, তারপরে রাসূলুল্লাহ তাকে কাছে ডাকলেন, জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এই যে কামটা করলা, এই জায়গাটা কি জায়গা? কই না, আমি বুঝি না এটা কি। তিনি বললেন, এটা মসজিদ, আমরা এখানে আল্লাহর সেজদা দেই, এটা নামাজের জায়গা। তুমি ভবিষ্যতে এইসব কাজ যখন করবা, কোনো ঘরের মধ্যে ভাবে আর করবা না। লোকটি চিন্তা করলো যে আমি তো মনে করছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ, তো বাদশাহ হলে তো আমার কল্লা এতক্ষণ গড়াগড়ি যাইতো, আমি মসজিদে পেশাব করছি, আমার তো উপায় ছিল না। লোকটি বলল, আমি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাধারণ কোনো বাদশাহ নন, আপনি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের দিকে ফিরে বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, ও সাহাবীরা, আল্লাহ তোমাদেরকে সহজ করতে পাঠাইছেন, কঠিন করার জন্য পাঠান নাই। মানুষের প্রতি মহব্বত করো, ভালোবাসা দাও, তাদেরকে মমতা দাও। যখন কোন বাহিনী কোথাও তিনি পাঠাতেন বলতেন বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সহজ করে ইসলাম বুঝাও, ইসলামটারে কঠিন বানাইও না। ইসলাম সহজ, জোরে বলেন ইসলাম কি সহজ, কঠিন বানাইও না। আর দোজখের কথা, খালি দোজখ দোজখ এইসব কথা বলে মানুষকে ভয় দিও না, জান্নাতের খোঁজ খবরি দিয়ে মানুষগুলিকে বেহেশতের দিকে ডাকো। সুবহানাল্লাহ। কথাগুলি বললাম যারা জ্বালাও পোড়ার স্লোগান দিয়েছিলেন তাদের জন্য। জ্বালান পোড়ান দিয়ে কাম নাই, আমরা শান্তিপূর্ণ ভাবে আগাচ্ছি, আমাদের গতি অপ্রতিরোধ্য গতিতে চলবে ইনশাআল্লাহ। যারা বাধা দেবে ওরা এমনিতেই জিরো হয়ে যাবে ইনশাআল্লাহ, সে কথা পরে বলছি। প্রিয় ভাই সব, তা আমরা বুঝতে পারলাম নবীরা পৃথিবীতে এসেছিলেন কি জন্য? তাওহীদকে প্রতিষ্ঠার জন্য। আল্লাহ পাক তার নবীকে বলছেন, আপনি বলুন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। হে নবী, আপনি বলুন, হে আহলে কিতাব, হে কিতাবধারীরা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনিনা ওয়া বাইনাকুম, এসো তোমরা আর আমরা এমন একটা কথায় একত্রিত হই যা তোমাদের জন্য এবং আমাদের জন্য সমানভাবে প্রযোজ্য। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। তিনটা কথা আল্লাহ বললেন গোটা পৃথিবীর মানুষের ঐক্যের জন্য। কয়টা কথা বলেছেন? তিনটে কথা, ঐক্য এবং শান্তি। ঐক্য এবং শান্তি, আল্লাহর দেওয়া ফর্মুলা ছাড়া ঐক্য হবে না, শান্তিও হবে না। ঐক্য এবং শান্তির জন্য পৃথিবীতে বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু ঐক্য হয় নাই। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। দেখা যায় এরা সব ইউনাইটেড, কিন্তু তাদের কলিজা একজন থেকে আরেকজনের কলিজা যোজন যোজন দূরে। মানুষের শান্তির জন্য মানুষেরা অনেক চেষ্টা করেছে, ন্যাটো করেছে, আসিয়ান করেছে, সার্ক করেছে, এরপরে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন করেছে, লিগ অব নেশনস করেছে। পৃথিবীর মানুষের শান্তি আসছে বলেন? আসতে কইলেন কেন? শান্তি আসছে? আসে নাই। পৃথিবীতে যুদ্ধ হলো, প্রথম বিশ্বযুদ্ধ, আর যাতে যুদ্ধ না হয় সেই জন্য লিগ অব নেশনস তৈরি হলো। প্রথম বিশ্বযুদ্ধে বহু লোক মারা গেল, আর যাতে যুদ্ধ না হয় লিগ অব নেশনস তৈরি হলো। এরপরে 1935 সনে যুদ্ধ শুরু হলো, সেকেন্ড গ্রেট ওয়ার চলল। এই যুদ্ধ 1945 সন, একটানা 6 বছরের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, কোটি কোটি বনি আদম ক্ষতিগ্রস্ত হলো, হাজার হাজার বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার ক্ষতি হলো বিশ্ববাসী। আর যাতে যুদ্ধ না হয় সেজন্য তৈরি হলো ইউএনও, আকওয়ামে মুত্তাহিদা, যেটাকে ইংরেজিতে বলা হয় ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এদের কাজ হলো পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ না হয়, গরিবদেরকে বাঁচানো, ধনীদের বড় বড় দেশগুলির হাত থেকে ছোট ছোট দেশগুলিকে যাতে রক্ষা করতে পারে আক্রমণ থেকে। মানুষের ইজ্জত হুরমত, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের গ্যারান্টি দেবে জাতিসংঘ। আমি প্রশ্ন করছি, এই জাতিসংঘ পৃথিবীর মানুষের জান মাল, দেশের স্বাধীনতার হেফাজত করতে পেরেছে? পারে নাই। বরং জাতিসংঘের ফতোয়া নিয়া বড় বড় মোড়লেরা তারা পৃথিবীর মুসলমানদের স্বাধীন রাষ্ট্রগুলিকে তস নস করে দিচ্ছে। ওরা আমাদেরকে মৌলবাদী আর সন্ত্রাসী বলতেছে, সভ্যতা শিখাতে চায় আমাদেরকে। বেটারা, তোমরা হলে সন্ত্রাসী, তোমরা আমাদেরকে সভ্যতা শিখাও।
সভ্যতা শেখার জন্য আজকের আমেরিকা এবং ব্রিটেনকে ইসলামের দরওয়াজায় ভিক্ষুকের মতো দাঁড়ায় থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধবন্দীরা যখন আসতো, যুদ্ধবন্দীদেরকে তিনি সম্মান দিতেন, তাদের খাবার দিতেন, পরার দিতেন, তাদেরকে মারধর করতে দিতেন না। এবং যুদ্ধবন্দীদেরকে বলতেন, যুদ্ধবন্দী একটা বন্দী যদি 10 জন নিরক্ষর লোককে স্বাক্ষর জ্ঞান শিখাইতে পারে তাহলে এর বিনিময় বন্দীকে মুক্ত করে দেওয়া হবে। এ ছিল কার নীতি? রাসূলের নীতি। আর যে আমেরিকা আজকে মুসলমানদেরকে শিখাইতে আসছে, এরাকে কি কাজ করেছে তারা? আল গরিব জিন্দানখানা, আল গরিব কি কারাগার, এই কারাগারের ভেতরে মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে তাদের মুখের উপরে পেশাব করেছে। মুসলমান কয়েদিদের গলায় কুত্তার বেল্ট পরাইয়া তারপর রাস্তার উপরে টেনেছে। এগুলি কি বানায় বললাম না ঠিক বলেছি? এগুলি সত্য কিনা? সারা দুনিয়া সাক্ষী, এ কাজ তারা করেছে। মুসলমানদেরকে আজকে চুপ করে বসে থাকতে হবে না, মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিশ্ব বিবেককে আবার জাগ্রত হতে হবে। এই পশু শক্তির বিরুদ্ধে ইরাকের উপর থেকে দখলদার সৈন্য তাদেরকে উঠায় দেওয়ার জন্য সারা দুনিয়ার মানুষের চাপ সৃষ্টি করা এখনই প্রয়োজন। এটা যদি না করা হয় তাহলে ইরাকের পরে সিরিয়া, তারপরে ইরান, এরপরে পাকিস্তান, তার দৃষ্টিতে আমেরিকার দৃষ্টিতে পৃথিবীর সব মুসলমানেরা সন্ত্রাসী। আর শ্যারন নাকি শান্তির পায়রা। শ্যারনরে চিনছেন? শ্যারনকে ইসরায়েলের প্রধানমন্ত্রী। শ্যারন নাকি শান্তির পায়রা বলেছে কে? ওইটার নাম আমি নিলাম না। এ নাকি শান্তির পায়রা। তা আমি বলেছি শ্যারন যদি হয় শান্তির পায়রা তাহলে বিশ্বে অশান্তির শকুন কে? প্রতি মুহূর্তে তারা প্যালেস্টাইনের মুসলমানদেরকে বুলডোজার দিয়ে তাদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, তাদের মানুষগুলিকে মেরে শেষ করে দিচ্ছে, স্বাধীনতার স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ইয়াসির আরাফাত আজ পৃথিবীতে নাই। সারা দুনিয়ার শান্তিকামী মানুষের, মুক্তিকামী মানুষের প্রাণের স্পন্দন ছিলেন ইয়াসির আরাফাত। তিনি চলে গেছেন পৃথিবী থেকে। আমরা আশা করব আল্লাহ তাআলা সাহায্য করবেন ফিলিস্তিনিদেরকে, আমরা যেন দেখতে পারি অভিশপ্ত ইহুদিদের হাত থেকে প্যালেস্টাইন আল্লাহ মুক্ত করেছেন। আল্লাহ তৌফিক দিন। প্রিয় ভাই সব, বলতেছিলাম এই শান্তি পৃথিবীর কেউ দিতে পারে নাই। শান্তির পরিকল্পনা দিয়েছে ইসলাম। কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা পরিকল্পনা দিলেন। একটি হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এসো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কারো দাসত্ব গোলামি আমরা করব না। এই ব্যাপারে এটা এমন একটা দাওয়াত, এই দাওয়াতে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ সব এক হতে পারি। এক আল্লাহ ছাড়া কারো দাসত্ব করব না। হিন্দুরাও বলে এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি, একজনকে স্বীকার করে, সবাই স্বীকার করে এক আল্লাহকে, কিন্তু মানার বেলায় ছেলে মেয়ে ইত্যাদি বানায়া যা মনে হয় তাই তারা করে। কিন্তু এখানে যদি আল্লাহ তাআলার এই দাওয়াতকে পৃথিবীর মানুষ মেনে নিত, শান্তি হতো। 1 নম্বর। 2 নম্বর, ওয়ালা নুশরিকা বিহি শাইআ। 2 নম্বরে আল্লাহর ইবাদত করব আর আল্লাহর সাথে কারো অংশীদার স্থাপন করব না। আল্লাহর কোনো অংশ নাই, কোনো অংশীদার নাই। এরপরে 3 নম্বরে হচ্ছে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আর আমরা পরস্পরকে সুপার পাওয়ার হিসেবে মেনে নেব না। আমরা একে অপরকে রব হিসাবে, বৃহৎ শক্তি হিসাবে কাউকে মানি না। সুপার পাওয়ার বলতে কাউকে স্বীকার করি না। সুপার পাওয়ার এক সত্তা, তার নাম কি? আল্লাহ। যিনি ভাঙতে পারেন, যিনি গড়তে পারেন, যিনি হায়াত দিতে পারেন, যিনি মওত দিতে পারেন, সবকিছুর মালিক হচ্ছে সে আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে এইভাবে করে এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করত, সমস্যা হতো না।
আল্লাহ তাআলা সকল দুর্বলতা এবং অভাব থেকে মুক্ত সেই আল্লাহর সামনেই মাথা নত করা মুসলমানদের জন্য জরুরি। আল্লাহ আর নাই, আল্লাহ 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 এক, আল্লাহ বলেন সবাই এক। কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদকে বুঝাবার জন্য রব্বুল আলামিন ফেরেশতা পাঠায় দেন নাই এই কথা বলে, যারা আমার উলুহিয়াত মানবে না, আমার রুবুবিয়াত মানবে না, তাদের ঘাড়ের উপরে পিটাও। এরকম আল্লাহ করছেন নাকি? করেছেন? করেন নাই। আল্লাহ কি করেছেন? নবী পাঠাইছেন আর যুক্তি দিয়েছেন, যুক্তি দিয়ে বুঝাইছেন এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা। তার সন্তান হবে কি রূপে? তার তো কোনো স্ত্রী নাই। কে বলতেছেন? আল্লাহ তাআলা। যারা একত্ববাদকে স্বীকার করে না, তাওহীদকে স্বীকার করে না, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সন্তান হবে কি করে? তিনি তো কোনো মেয়ে লোককে তিনি স্ত্রী হিসাবে গ্রহণ করেন নাই, আর এগুলি তার প্রয়োজনও নাই। যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, যিনি ছাড়া কোনো ইলাহ নাই। সব নবীদের একটাই স্লোগান ছিল, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহর একত্ববাদ যাদের মধ্যে সৃষ্টি হয়, এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? তাওহীদ। মোমেন বান্দা, আমাদের পরিচয় কি? মোমেন মুসলমান। বলেন আমাদের পরিচয় কি? মোমেন মুসলমান। এই মোমেন মুসলমানের উপরে তাওহীদের 10টি দাবি আছে। কয়টা দাবি? 10টি। আরো আছে, আমি কোরআন শরীফ থেকে এই 10টি আপনাদের সামনে পেশ করব, তারপরে আমরা মুনাজাতের দিকে আগাবো। 10টি দাবি। কাগজ কলম থাকলে আপনারা লিখতে পারেন, আর না থাকলে মুখস্থ করতে পারেন। এই 10টি দাবি যদি আমরা পূরণ করতে পারি, তাওহীদের মোমেন ব্যক্তির কাছে যে 10টি দাবি, এই দাবি 10টা যদি পূরণ করতে পারি, তাহলে আমরা খাঁটি মোমেন হয়ে যেতে পারবো, খালিস মোমেন হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। নাম্বার 1, প্রথম দাবি হচ্ছে মোমেনের প্রতি তাওহীদের প্রথম দাবি, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো কাছে সাহায্য তারই কাছে সাহায্য চাইতে হবে। ইবাদত করতে হবে কার? আর সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এটি 1 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক নামাজীর প্রতি রাকাতি আমরা পড়ে থাকি সূরা ফাতিহার ভিতরে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই পড়েন জবান খুলে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু, শুনতেছেন আপনারা? ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। এই না'বুদু হচ্ছে আরবি কায়দা অনুযায়ী মুজারের সিগা। এর মধ্যে 2টা কাল পাওয়া যায়, হাল আর মুস্তাকবিল, বর্তমান আর ভবিষ্যৎ। এর অর্থ দাঁড়ায় এই যে আল্লাহ তাআলা এই নামাজে যেমন তোমার হুকুম মেনে নামাজ পড়ি, নামাজের বাইরের জীবনও তোমার হুকুম মেনে পরিচালনা করব। প্রিয় ভাই সব, এই কথা কি আমরা সঠিকভাবে পালন করি? না। নামাজটা পড়ি আল্লাহর
ইবাদত নিয়েই ঠিক, কিন্তু নামাজের বাইরে যখন যাই, আমরা ব্যবসায় যখন যাই, ওজনে কি ওজনটা ঠিক মতো দেই? ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, মিথ্যা কথা বলি, আইনে জমিনের আইল ঠেলি, ঘুষ, সুদ, শয়তানি, বদমাশি সব করা হয়। আর নামাজের মধ্যে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। মুখের কথা আর কাজ যদি এক না হয়, তাহলে আরবিতে তারে কি বলে? বলেন জোরে, মুনাফিক। আল্লাহ যেন এই মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচান, আমরা বলি আমিন। বলেন আমিন। তাহলে আমি কি বলতে চাইলাম, নামাজের ভিতরে আমরা যে ইয়াকা নাবুদু বলি যে আল্লাহ তাআলা একমাত্র তোমার ইবাদত করি, এই ইবাদত নামাজের মধ্যে যেমনে করি আল্লাহর হুকুম মাফিক বাকি জীবনটা আমরা চালাবো, ওজনে কম দেব না। বলেন, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, মিথ্যা কথা বলবো না, জমিনের আইল ঠেলবো না, সুদ ঘুষের কাছেও যাব না। তাহলে ইয়াকা নাবুদু কাজে লাগবে। ওয়া ইয়াকা নাস্তাইন, আর সাহায্য চাইতে হবে কার কাছে? আবারও বলি, যত বড় পীর, যত বড় খাজা বাবা হোক, আপনি ওই কবরের কাছে যাইয়া যদি কিছু কবরওয়ালার কাছে চান, আপনি মুশরিক হয়ে যাবেন, মুসলমান থাকতে পারবেন না। কোন মাজারের কাছে গিয়ে কিছুই চাইবেন না, ওয়া ইয়াকা নাস্তাইনের বিপরীত হয়ে যাবে। বলতেছি আল্লাহ তোমার সাহায্য চাই, তোমার ইবাদত করি, আর তোমার কাছেই সাহায্য চাই, কিন্তু আপনি তো কবরে গিয়া সাহায্য চাইছেন মানুষের কাছে। নাউজুবিল্লাহ, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কোন মাজারে টাকা দিবেন না, শুনতেছেন কথা? কোন মাজারে মানত করবেন না, যত বড় পীর হোক মানত করবেন না। মাজারের নামে মানত করা, পীরের নামে মানত করা, টাকা দেওয়া, পয়সা দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর চড়ানো, মশারি টানানো হারাম, হারাম এবং হারাম। আপনারা মাজারে টাকা পয়সা জীবনে আর দেবেন? আপনাদের টাকা পয়সা মাজারওয়ালারা পায় কি করে জানেন? মাজারের মধ্যে যারা শো আছে তারা কি আপনার টাকা পায়? বলেন পায়? মাজারে যিনি শুয়ে আছেন তার কবরে মশারি টানাইছেন কেন? আপনার কি সন্দেহ যে ওনাকে কবরের ভিতরে যে মশাই কাটবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ভণ্ডামি বাদ দিতে হবে। মাজারের উপরে গম্বুজ বানাইয়া তা আবার সবুজ রং দেবেন, কত বড় বেয়াদবি! সবুজ রঙের গম্বুজ তো একজনের কবরের উপরে আছে, তিনি কে? রাহমাতুল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম, রাসূলের সাহাবী, রাসূলের একজন সাহাবী যদি এক পাল্লায় দেওয়া হয়, সারা দুনিয়া সব পীর, আলেম, বুজুর্গ, মুসলমান, মোমেন, মোমেনাত আর এক পাল্লায় দিলে সমান হবে? সেই সব মাজারে তো চাদর নাই, আগরবাতি নেই, মোমবাতি নেই। এদের কয় ওহাবি, কয় যে তারা ওহাবি সেই জন্য চাদর দেন। কপাল পড়ে। আবার এইখানে আমি কিছু আলেমের নাম জানি কিন্তু বলবো না, ওনারা না বলবোই না, ওনারা মক্কা মদিনায় গিয়ে মক্কা শরীফ, মদিনা শরীফের ইমামদের পেছনে নামাজ পড়ে না, তাদেরকে ওহাবি বলে। বেটা মৌলবী, কাবা শরীফের ইমাম কি সলিমুদ্দি কসিমুদ্দি মনে করছো? তোমার মতো আলেম কাবা শরীফের ইমামের জুতা সাফ করার যোগ্যতা নাই। মসজিদে নববীর ইমাম শেখ আব্দুর রহমান আল হুজাইফি কত বড় মানের আলেম। বেটা তোমার কপাল পোড়া, তাই রাসূলুল্লাহর মসজিদে ইমামের পিছনে নামাজ পড়তে পারো না। কাবা শরীফের ইমাম ফজিলাতুল শেখ আদ-ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আশ-শুরাইম, আলী আল জাবের, ডক্টর সালেহ আল হুমাইদ, বিশাল আলেম এক একজন, সুবহানাল্লাহ। এই আলেমদের পিছনে গিয়ে নামাজ পড়ে না, কয় যে এরা ওহাবি, তারা মুনাফিক, নাউজুবিল্লাহ। কোথার থেকে একটা পীর এনে তার পিছনে দৌড়িতে থাকে, আস্তাগফিরুল্লাহ। কপাল পোড়া, জোরে বলেন এগুলি কি? অসম্ভব কপাল পোড়া। সেই জন্য কোন মাজারে কিছু দিবেন না, যা দেওয়ার সব গরিবদের দেবেন। কাদের দেবেন? যা দেওয়ার কাদের দেবেন? মাজারে টাকা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, চাদর দেবেন না, পয়সা দেবেন না। কারা কারা দেবেন না হাত উঁচু করে দেখা। আমি যাদেরকে, বসেন বসেন বসেন,
বসেন বসেন বসেন। আমি হাত তুলতে বলেছি, দাঁড়াইতে বলি নাই। আপনারা সর্বনাশ করে দিলেন একটা সুন্দর দৃশ্যকে। বসেন, হাত উঁচু করেন। আমি রাস্তা দেখতে পাচ্ছি না, রাস্তায় যে লক্ষ লক্ষ মানুষ আমি তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন। হাত উঁচু করে শপথ করেন কোন মাজারে টাকা, চাদর, পয়সা, গরু, ছাগল কিচ্ছু দেব না। হাত তোলেন। আল্লাহ কবুল করুন, হাত নামান। আল্লাহ কবুল করুন। আল্লাহ চট্টগ্রামকে তাওহীদের দুর্গ বানায় দিন। এই চট্টগ্রাম থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, ঠিক না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তাকে জান্নাত দান করুন, বলেন আমিন। এই চট্টগ্রামের কালুরঘাট থেকে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, তিনি আজ বেঁচে নাই। এই মুক্তিযুদ্ধে যত মুক্তিযোদ্ধা দুনিয়া থেকে মারা গেছে, আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিন, তাদের প্রতি রহম করুন। যেখান থেকে স্বাধীনতার যুদ্ধ হলো, সেইখান থেকে কুফর এবং শিরকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো। আল্লাহ তাআলা চট্টগ্রামের মাটিকে তাওহীদের জন্য কবুল করে নিন। পুরো বাংলাদেশের মাটিকে তাওহীদের ঘাঁটি বানায় দিন। শিরক আর বেদাতের শেষ শিকড় পর্যন্ত আল্লাহ যেন তুলে ফেলে দেন। প্রিয় ভাই সব, তাওহীদের এক নম্বর দাবি, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার কাছে বলো, আমি কাছেই। আল্লাহ কোথায়? একদম কাছে, করিব। কত কাছে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোমার যে ঘাড়, যে ঘাড়ের উপরে তোমার মাথা, এই ঘাড়ে যে রগ আছে, এই রগের চাইতে আমি আল্লাহ তোমার বেশি কাছে। সুবহানাল্লাহ। এই আল্লাহর ছুঁয়ে যাও কই? আল্লাহ তাআলা তৌফিক দিন সকলকে আল্লাহর দিকে রুজু হওয়ার, বলি আমিন। প্রিয় ভাই সব, আল্লাহ যদি কাউকে বিপদ দেন, সেই বিপদ থেকে কেউ আপনারে বাঁচাইতে পারবে না। আল্লাহ রসুলকে বলতেছেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ওয়াইয়ুরিদিকা বিখাইরিন ফালা রাদ্দা বিফাদলি। হে নবী, আপনাকে যদি আল্লাহ কোনো অকল্যাণ করেন, সে অকল্যাণ থেকে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। আর আল্লাহ যদি আপনাকে কল্যাণ করতে চান, সেই কল্যাণ আপনাকে কল্যাণ থেকে কেউ ফিরাতে পারবে না, সে কল্যাণ হবেই। সেই জন্য সমস্ত ক্ষমতার উৎসকে সবাই বলেন, এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, কে? আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাওহীদের মোমেন